আসসালামু আলাইকুম। আসাদুল্লাহ বলছি ডক্টর কনসালটেন্সি থেকে, আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু আমি ফিজিওলজির ফার্স্ট আইটেমটা কিন্তু নিয়েছি, পড়া দিয়েছি হোমোস্ট্যাটিসের আইটেমটা। তো আজকে আমরা দ্বিতীয় আইটেমটা ফিজিওলজির জেনারেল ফিজিওলজির দ্বিতীয় আইটেমটা পড়বো আমরা। দ্বিতীয় আইটেমটা তোমার কি কি পড়তে হবে, ভাইভাতে কি কি ধরবে এবং কি তোমার কি কি জানা লাগবে, এই জিনিসটা আজকে আমি এ টু জেড আলোচনা করার চেষ্টা করবো। হ্যাঁ, আইটেম আইটেম মানে ভাইবার টপিকও হয়ে যাবে, রিটেনের টপিকও হয়ে যাবে। তো আমরা যদি তোমার দেখা যাচ্ছে যে তোমার এই দুই নাম্বার যদি আমরা টপিকটা দেখি, তাহলে দুই নাম্বার টপিক হচ্ছে আমরা এক মিনিট। তো দুই নাম্বার যে ইয়াটা আছে, দুই নাম্বার আইটেম সেল ফাংশন। হ্যাঁ, সেল ফাংশন অফ দি মেমব্রেন এন্ড সেল অর্গানেলস। তো এই দুই নাম্বার আইটেমটা আমরা, তো এই দুই নাম্বার আইটেমটা তাহলে আমরা পড়তে থাকি। হ্যাঁ, দেখি তাহলে আমাদের কি কি পড়তে হবে, কি কি ধরবে, রিটেনে কি কি আসবে। তো দেখো, সেল ফাংশন পড়তে হলে আমাকে আগে জানতে হবে সেল জিনিসটা কি। তো এই দুই নাম্বার আইটেমটা হচ্ছে এখান থেকে আমার শুরু হয়েছে। তোমরা দেখো, এটা হচ্ছে আরিফ স্যারের গাইড এ টু জেড। আজকে আমি দেখি কি কি করতে হবে, কি কি জানতে হবে। তো মন দিয়ে শুনতে হবে। এই দেখো, ডেমো ভিডিওটা ইনশাআল্লাহ কাজে দিবে, তোমার ভাইবার ক্ষেত্রে অনেক উপকার দিবে। মোবাইলও হ্যাং মারে। তো দেখো, তো আমরা আমরা প্রথম আইটেমটা শেষ করছি, এখন দ্বিতীয় আইটেমটা আমরা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো, এট ফার্স্ট আমার এখান থেকে হচ্ছে আমার সেল ফাংশন, মানে সেল এন্ড ইটস ফাংশন পড়তে হবে। তো এই প্রশ্নটা তোমার রিটেনে আসবে আসবে। ড্র এন্ড লেবেল নর্মাল হিউম্যান সেল, এটা তোমার আসবে। এই সম্পূর্ণ স্ট্রাকচার, সেলের যে স্ট্রাকচারটা আছে, এটা হচ্ছে প্রশ্নটা আসতে পারে। যদি লেখে যে ড্র এন্ড লেবেল অ্যাটিপিক্যাল সেল, তাহলে তোমার এটা আঁকবা সুন্দরভাবে, এটা কিন্তু অবশ্যই পারবে। এটা কিন্তু আঁকতে লিখতে পারলে 5 মার্ক। তারপরে তোমার আমরা আরেকটা যে প্রশ্ন যদি দেখি, রিটেন প্রশ্ন, তাহলে এখানে এই যে ডিফাইন অর্গানেলস, এই প্রশ্নটার মাঝে আসবে কি নেম দি সেলুলার অর্গানেলস, প্রশ্নটা আসবে। ডিফাইন দি সেল এন্ড নেম দি ডিফারেন্স অর্গানেলস অফ সেল, এই প্রশ্নটা রিটেনে আসবে। বুঝতে পারছো? এটা কার্ড টার্ম প্রফ বলো, সবখানে ধরবে। তাহলে সেল যদি আমরা বলি, তাহলে সেলের ডেফিনেশনটা আমরা বলি, সেল আর দি বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট অফ দি লিভিং অর্গানিজম। তো এটা তোমরা পড়ে আসছো ইন্টারে সেলের যে ডেফিনেশনটা, তাহলে এখানে শুধু এটা ইংলিশে তোমার পড়তে হবে। আর সেল অর্গানেলস জিনিসটাকে দি লিভিং পার্মানেন্ট মেটাবলিক্যালি অ্যাক্টিভ সাইটোপ্লাজমিক স্ট্রাকচার অফ সেল আর কল্ড অর্গানেলস। বুঝতে পারছো? তো এটা হচ্ছে ডেফিনেশনটা গেল। তাহলে আমরা সেলকে কয় ভাগে ভাগ করতে পারি? আমরা সেলকে দুই ভাগে ভাগ করতে পারি। বুঝতে পারছো? একটা হচ্ছে মানে মানে প্লাজমা মেমব্রেন, আর একটা হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। আবার প্রোটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা যায়, সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিয়ার মেমব্রেন, তারপর হচ্ছে নিউক্লিয়াস, তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম, তারপর হচ্ছে তোমার ক্রোমাটিন। তো এটা আবার হচ্ছে তোমার সাইটোপ্লাজমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্গানেলস, ইনক্লুশন, আর হচ্ছে সাইটোসোল। অর্গানেলস এর মধ্যে আছে মেমব্রেনাস আর হচ্ছে নন মেমব্রেনাস, আর ইনক্লুশনের মধ্যে আছে তোমার সিক্রেটরি গ্র্যানিউলস, তারপর হচ্ছে পিগমেন্ট গ্র্যানিউলস, লিপিড এন্ড গ্লাইকোজেন ক্রিস্টালস। আর সাইটোসোলের মধ্যে আছে তোমার এই বিভিন্ন ইয়াগুলি, ইলেকট্রোলাইট, গ্লুকোজ, এগুলি। বুঝতে পারছো? সাইটোপ্লাজম। তো আমার এখানে মেইন যে বাইবাতে টপিকে যে প্রশ্নটা ধরবে আমার বাইবাতে, এমনকি রিটেনও এই প্রশ্নটা আছে মেমব্রেনাস এমনকি নন মেমব্রেনাস অর্গানেলস কি কি আছে। মেমব্রেনাসের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি অ্যাপারেটাস, তারপর হচ্ছে লাইসোসোম, প্রক্সিসোম, তারপরে হচ্ছে তোমার এন্ডোসোম। আর হচ্ছে নন মেমব্রেনাসের মধ্যে আছে রাইবোসোম, তারপর হচ্ছে তোমার প্রোটোসোম, তারপর হচ্ছে তোমার ইয়ার সাইটোস্কেলেটনের মধ্যে যেগুলো আছে এগুলি। বুঝতে পারছো? এই প্রশ্নটা এভাবে তোমার ধরবে, এটা এমসিকিউ তে আসবে, রিটেনে কিন্তু এই প্রশ্নটা সম্পূর্ণ আসবে। তো আমার এটা চলে গেল সেল সম্পর্কে আমার বেসিক ধারণা। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সেল মেমব্রেন। হ্যাঁ, ড্র অ্যান্ড লেবেল টিপিক্যাল সেল মেমব্রেন, এই প্রশ্ন কিন্তু রিটেনে আসবে। এটা বাইবাতে সেভাবে না ধরলো, রিটেনে কিন্তু এটা ধরবে, মানে রিটেনে কিন্তু এটা আসবে। তাহলে এটা আমার ড্র আর লেবেল যদি বলছে, আমার বিস্তারিত এত কিছু লেখার দরকার নাই। যদি তুমি এটা লিখতে হবে মেমব্রেন লিপিড, তারপর মেমব্রেন প্রোটিন, তারপর মেমব্রেন কার্বোহাইড্রেট, এই তিনটা টপিক লেখার পরে জাস্ট চিত্রটা ড্র করে দিবা। বুঝতে পারছো? এটা কিন্তু তোমরা ইন্টার পরে আসছো। বুঝতে পারছো? তো এই সেল মেমব্রেনটা তুমি দিলে কিন্তু এনাফ হয়ে যাবে। বুঝতে পারছো? সুন্দরভাবে এই পিকচারটাই, এই স্ট্রাকচারটাই, ফিগারটা দিলে তোমার হয়ে যাবে। তারপরে এখানে আরেকটা বাইবার প্রশ্ন আছে, হোয়াই দি স্ট্রাকচার অফ দি সেল মেমব্রেন ইজ কল্ড ফ্লুইড মোজাইক মডেল। এটা কিন্তু ইন্টারে তোমরা পরে আসছো। এটা এখান থেকে বাইবার জন্য এটা ধরতে পারে যে এটা ফ্লুইড মোজাইক মডেলটা কেন বলা হয়। দি অবজারভেশন এন্ড ডাটা ফ্রম biochemical, electron microscopic, and the other studies showed both of the mosaic deposition of the membrane
protein and the fluid nature of the lipid bilayer and the lead to the level established fluid mosaic model of membrane structure which was proposed by the Singer and Nicholson 1972 সাল। বুঝতে পারছো? মোজাইক ফ্লুইড কেন বলা হয়, এটা বাইবাতে ওইভাবে এরপর পরে রাখবা, বাইবাতে ধরতে পারে। তারপরে এখানে আমার আর কি কি পড়তে হবে, কম্পোজিশন অফ দি মেমব্রেনের কম্পোজিশনগুলি পরে নিবা। প্রোটিন 55%, লিপিড 42%, কার্বোহাইড্রেট তোমার 3%, এটা এত গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, এখন হচ্ছে বাইবার টপিক, মেইন বাইবার টপিক এখানে ফাংশন অফ দি সেল মেমব্রেনের ফাংশন তোমার আসবে রিটার্ন আসতে পারে, বাইবাতে ধরবে। তাহলে আমরা এখানে 10টা ফাংশন দেখতেছি, এখান থেকে তুমি মোটামুটি 4-5টা বললে কিন্তু এনাফ হয়ে যাবে। এই বাইরে বারিন্দায় বসে আছে, মশা কামড়াইতেছে। তো তোমার এখানে সেল মেমব্রেনের আমার ফাংশন যদি বলি তাহলে কি পড়তে হবে, মেইনটেনেন্স অফ দি শেপ এন্ড সাইজ অফ দি সেল মেমব্রেন আমার সেলের মেইন শেপ আর সাইজটা মেইনটেইন করে। ট্রান্সপোর্ট অফ দি সাবস্টেন্স ইনটু এন্ড দ্য আউট অফ দি সেল, ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স ইনটু এন্ড আউট অফ দি সেল, মানে কি সেলের ভিতর কি ট্রান্সপোর্ট করে সাবস্টেন্স, বুঝতে পারছো, এই সেল মেমব্রেনের দ্বারা। তারপর হচ্ছে অ্যাবজর্পশন অফ নিউট্রিশনটা অ্যাবজর্পশন করে। তারপর হচ্ছে সিক্রেশন অফ ওয়েস্ট প্রোডাক্টটা সিক্রেশন করে। তারপর যে তোমার ইয়ার প্রোটেকশন অফ দি সেলটাকে আমার প্রোটেকশন করে। মেইনটেইন সেলুলার ইন্ডিভিজুয়ালি করে। তারপর যে তোমার ইন্টারসেলুলার কানেকশন তৈরি করে, গ্লাইকোক্যালিক্স এন্ড দি সেল এডিশন মলিকিউলস। তারপর হচ্ছে তোমার মেমব্রেনস প্রোটিন তো বললামই। তারপর হচ্ছে তোমার সেভ দি সাইট অফ দি রিসেপ্টর অফ দি হরমোন এন্ড দি কেমিক্যালের সাইটগুলো রিসেপ্টর হিসেবে কাজ করে। তারপর হচ্ছে সিলেক্টিভ পারমিয়াবিলিটি। এই 10টা থেকে তোমার 3-4-5টা বলতে পারলে এনাফ হয়ে যাবে। তারপরে যে প্রশ্ন রিটেনে আসবে, রাইট ডাউন দি ফাংশন অফ সেল মেমব্রেন প্রোটিনের ফাংশন কি বলো, এটা বাইবাতো ধরবে। সেল মেমব্রেনের ফাংশন হচ্ছে আমার একটা হচ্ছে তোমার পেরিফেরাল প্রোটিন আছে, ইন্টিগ্রাল প্রোটিন আছে। পেরিফেরাল প্রোটিনের ফাংশন কি, ফাংশন অ্যাজ এনজাইম অ্যাজ দি আদার টাইপ অফ দি কন্ট্রোল অফ ইন্টারসেলুলার ফাংশন। পেরিফেরাল প্রোটিনের আমার মেইন ফাংশন হচ্ছে এনজাইমের সময় মানে কাজ করে, বুঝতে পারছো, কন্ট্রোল করে ইন্টারসেলুলার ফাংশনের ক্ষেত্রে, বুঝতে পারছো। আর হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আমরা কয়েকটা ফাংশন আছে, একটা হচ্ছে এডিশন মলিকুলস দি সেল অফ দেয়ার নেগেটিভস অফ দি বেসিক লেমিনস। তারপরে যে তোমার প্রোভাইড স্ট্রাকচার চ্যানেল আমাদের চ্যানেল প্রোভাইড করে। তারপরে যে তোমার ক্যারিয়ার প্রোটিন ক্যারি করে। তারপরে যে তোমার এনজাইম হিসেবে কাজ করে। তারপরে রিসেপ্টর হিসেবে কাজ করে এই ইন্টিগ্রাল প্রোটিনগুলি, বুঝতে পারছো। এই কয়েকটা বললে তোমার এনাফ হয়ে যাবে, এখান থেকে আর বাইবার কিছু পড়ার নাই। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন আছে, রাইট ডাউন দি ফাংশন অফ দি সেল মেমব্রেন কার্বোহাইড্রেট। এটাও রিটেনে আসে, বাইবাতে তেমন জিজ্ঞাসা করবো না, রিটেনে আসবে মাঝে সেল টু দি রিকগনাইজেশন। তারপর হচ্ছে রিসেপ্টর অ্যাকশন হিসেবে কাজ করে, সেল এডিশন হিসেবে কাজ করে। তারপর হচ্ছে তোমার সাম কার্বোহাইড্রেট ইন্টার ইনটু দি ইমিউন রিঅ্যাকশন হিসেবে কাজ করে। বাস, তারপরে আমার এখান থেকে আর কি পড়তে হবে, এখান থেকে আর বাইবার জন্য পড়ার কিছু নাই। তারপর হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রিটার্ন, এটা আসবে রিটার্নের টপিক। মামা, মোটর দিয়ে পানি ভরতেছে, মোটরটা বন্ধ করে দেন মামা, মোটরটা বন্ধ করে দেন। তারপরে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনটা আমার আসবে, এটা রাইট ডাউন দি ফাংশন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা রিটার্নে আসবে, বুঝতে পারছো। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনগুলি আমার কি পড়তে হবে দেখো, এখান থেকে এই যে জাস্ট এত কিছু পড়তে হবে না, শুধু আমার ফাংশনটা এই কয়েকটা বললে চলবে। যেমন ইট ইজ কনসার্নড উইথ দি প্রোটিন সিনথেসিস এন্ড স্টোরেজ ফর এক্সপোর্ট এন্ড ইন্টারসেলুলার ইউজ। এটা হচ্ছে প্রোটিন সিনথেসিস হচ্ছে তোমার প্রোটিন সিনথেসিস হিসেবে কাজ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিনথেসিস অফ দি ফসফোলিপিড হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে তোমার মাল্টি চেইন প্রোটিন হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে তোমার পোস্ট ট্রান্সলোশন মডিফিকেশন হিসেবে তোমার কাজ করে। তো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এসে তোমার এই ফাংশনটা লিখবা। যদি তোমার তোমরা জানো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই টাইপের আছে, বুঝতে পারছো। একটা হচ্ছে তোমার কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে তোমার কি মানে রাফ রেটিকুলাম, বুঝতে পারছো। রাফ একটা যদি বলে তাহলে এটা বলবা, আর যদি তোমার বলে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন কি এটা লাগবে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন হচ্ছে আমার আছে সিনথেসিস অফ দি ফসফোলিপিড সিনথেসিস করে। তারপর যে সিনথেসিস অফ দি মানে স্টোরেট সিনথেসিস করে। তারপর হচ্ছে আমার হচ্ছে আবার কোলেস্টেরল মেটাবলিজমের ক্ষেত্রে কাজ করে, বুঝতে পারছো। একটা তোমার বলতে আবার হচ্ছে তোমার এনজাইম, তো কন্টেন এনজাইম অফ দি গ্লাইকোজেনিওলাইসিসের ক্ষেত্রে কাজ করে। একটা তোমার বলতে পারলে এনাফ হয়ে যাবে, বুঝতে পারছো। মেইন যে প্রশ্ন এটা রিটেনে আসবে মাইটোকন্ড্রিয়ার যে প্রশ্নটা বাইবাতে ধরবে, রিটেনে ধরবে। এটা হচ্ছে তোমার ডিসক্রাইব দি মাইটোকন্ড্রিয়ার ফাংশন, বুঝতে পারছো। মাইটোকন্ড্রিয়ার ফাংশনটা তোমার পড়তে গেলে জাস্ট শুধু ফাংশনটা লিখবা।
তো এখানে একটা বাইবার প্রশ্ন আছে যে অ্যাবসেন্ট আরবিসি মাইটোকন্ড্রিয়াতে ইন্টার উপরে আসছো, মাইটোকন্ড্রিয়াতে কি অ্যাবসেন্ট থাকে, আরবিসি অ্যাবসেন্ট থাকে, বুঝতে পারছো? তো এটা বাইবার প্রশ্ন। তারপরে সাইজ, এটা এমসিকিউর জন্য পড়বা, সাইজ কত, তারপরে শেপ কত, তারপরে আমার স্ট্রাকচারের কিছু আছে, ফাংশনটা আমার পড়তে হবে, যেমন মাইটোকন্ড্রিয়ার ফাংশন কি কি আছে। আমরা জানি যে এটা হচ্ছে তোমার এটিপি কি এনার্জি কারেন্সি হিসেবে কাজ করে, এটিপি তোমার এই ইয়া করে ফর্মেশন করে। তো প্রথমটা হচ্ছে রেসপিরেটরি চেইন এন্ড ইলেকট্রোলাইট ট্রান্সফার হিসেবে কাজ করে, অক্সিডেটিভ ফসফোরিলেশনে কাজ করে, টিসিএস সাইকেলের ক্ষেত্রে কাজ করে। আর তারপরে মাইটোকন্ড্রিয়ার ফাংশন আসলে মাইটোকন্ড্রিয়ার ফিগারটা একটা দিবা, ফিজিওলজিতে যেগুলিতে তোমার ফাংশন যাবে ফিগারটা আগার চেষ্টা করবে, ফিগারটা আগার চেষ্টা হলে তুমি মোটামুটি মার্ক পাবা, বুঝতে পারছো? তো এখান থেকে নিউক্লিয়াসে আর ওইভাবে আসবে না, পড়তে হবে না, একটু দেখে রাখবা। তারপরে রাইবোসোমের ক্ষেত্রে রাইবোসোমের ফাংশনটা একটু দেখে রাখবা বাইবাতে যদি ধরে। তো রাইবোসোমের ফাংশনটা তোমার একটু চোখ বুলে রাখবা। গোলজি অ্যাপারেটাস এটা তেমন ইম্পর্টেন্ট না, ধরবে না, লাইসোসোমও ধরবে না। তারপরে আমার এই যে প্রশ্নগুলো আমি বলছি এগুলো রিটেনে কিন্তু ধরবে কি, এমনকি কি বাইবাতে কিন্তু তোমার জিজ্ঞাসা করবে, বুঝতে পারছো? এদিক দিয়ে আর এই আমার কিছু না, একটা আছে যে ফাংশন অফ দি সাইটোস্কেলিটন, এই সাইটোস্কেলিটনের ফাংশনটা একটু পড়বা। প্রোভাইড শেপ অফ দি সেল, তারপর হচ্ছে গিভস সাপোর্ট অফ দি সেল, তারপর হচ্ছে ফেসিলিটিস মুভমেন্ট অফ দি অর্গানেলস এন্ড দি সাইটোপ্লাজমিক ইয়ার, এটা এটা একটু দেখে নিবা। হ্যাঁ, একটা প্রশ্ন আছে তোমার ভেরিয়াস ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি কি আছে, এটা একটু দেখে নিবা। এটা তো মোস্ট ইম্পর্টেন্ট না, যেগুলি বলছি ওইগুলি ধরবে, বুঝতে পারছো? ডিএনএ থেকে আমরা কিছু ধরবে না, এগুলি একটু স্ট্রাকচার একটু পড়ে নিবা এমসিকিউর জন্য। আর ইন্টারসেলুলার কানেকশন এটা এত বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা ধরবে না, পড়া দরকার নাই। যেগুলি পড়া দরকার সেগুলি পড়ো, বুঝতো? সেলুলার কমিউনিকেশন এটা এত মোস্ট ইম্পর্টেন্ট না, এটা একটু চোখ বলে এমসিকিউর জন্য দেখে নিবা। কেমিক্যাল মেসেঞ্জার সিস্টেম এটা ইম্পর্টেন্ট না। তারপরে হচ্ছে তোমার মেমব্রেন ট্রান্সপোর্ট, এখান থেকে হচ্ছে আমার 3 নাম্বার আইটেম শুরু হবে। তার মানে আমরা বলতে পারি যে তার মানে আমাদের কি দ্বিতীয় আইটেম শেষ, এই কয়েকটা টপিকে তোমাকে ধরবে, জিজ্ঞাসা করবে, বুঝতে পারছো? তো আমরা যদি 3 নাম্বার আইটেমটা দেখি, 3 নাম্বার আইটেমটা কি আছে এটা পরের স্লাইডে আমরা পড়াবো। তো 2 নাম্বার আইটেমে এই সেল ফাংশনে এই জিনিসগুলি পড়লে তোমার এনাফ হয়ে যাবে। এই যে আমরা পড়লাম সেল ফাংশন পড়ে ফেলছি, মেমব্রেনস এন্ড সেল অর্গানেলস গুলি পড়ে ফেলছি, 1 নাম্বার 2 নাম্বার আইটেম হয়ে গেল। 3 নাম্বারটা হচ্ছে তোমার মেমব্রেন ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সপোর্ট, এগুলো আমি পরের টপিকে পরে দিব, বুঝতে পারছো? এই কয়টা তোমার পড়লে এনাফ হয়ে যাবে ইনশাল্লাহ, আইটেম ক্লিয়ার হয়ে যাবে 2 নাম্বার আইটেম, বুঝতে পারছো? আর রিটেনে এই প্রশ্নগুলো আসবে, কার্ড বলো, টার্ম বলো, প্রব বলো। কি এখন সহজ হইতেছে? এই প্রশ্নগুলি দেখে নাও, নোট করে নাও। আর এটা হচ্ছে আরিফ স্যারের গাইড যখন আসবে তখন আরো বুঝতে পারবা। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিডিওটা তোমার ফ্রেন্ডদের শেয়ার করে দাও, ওদেরকে দেখার সুযোগ করে দাও। হ্যাঁ, আমার সাথে থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আইটেমে পেন্ডিং খেলে প্যারা খাওয়ার কোনো কারণ নাই, এগুলি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? সকলের জন্য শুভকামনা রইল। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।